নমস্কার, কেমন আছো সবাই? চলে আসলাম আজকে এই জিনিসটা কাটবো, কাটিয়ে খোসা দিয়ে একটা রেসিপি তৈরি করব। আর কে কে খোসা দিয়ে রেসিপি তৈরি করে খাইছেন জানাবেন, দেখি কতদূর কি হয়। নিঃসন্দেহে এটা উপকারী এবং শরীর ঠান্ডা রাখবে। কেউ আবার পচা কথা বলি না জানো, আমরা যেরকম তাল খাই তালের আঠি রেখে দিই, তার 2 মাস পরে শ্বাস খাই, এটাও তেমন। খোসা দিয়ে যদি একটা রেসিপি তৈরি করে খাওয়া যায়, তবে পচা কথা কেউ বলতে পারলে কেউ ছাড়িয়ে দেয় না। তবে অনুরোধ করব, পচা কথা কেউ যেন বলে না যে খোসাও খাওয়া যাচ্ছে, খেয়ে ফেলছি খোসা। ভাবলাম একটা রেসিপি, নতুন কিছু নতুনত্বর জন্য রেসিপিটা তৈরি করলাম। আর যেহেতু তৈরি করছি, ভাবলাম সবার সাথে শেয়ার করি। এই খোসাগুলো নিয়ে ছুলে কেটে নেব, নিয়ে রান্না শুরু করব। ছুলে কেটে নেওয়া হয়ে গেছে। এই যে এই লোক আর আদা জিরে আর একটুখানি শুকনো জল বেটে নিয়েছি। আর কয়টা মাছ নিলাম, ট্যাংরা মাছ, ডিম ভরা ট্যাংরা, আর কয়টা বাইলি মাছ। এবার কড়াইতে ওই মাছ ভাজা তেল, তার মধ্যে দিয়ে দিলাম কিছু রাঁধুনি, আর দিয়ে দিলাম একটা দুটো পেঁয়াজ কেটে, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটা আলু ছোটো করে কাটিয়ে, তারপরে সেই শসাগুলো দিয়ে দিলাম। রান্নাটা আসলে যে একটা জিনিস ফেলে না দিয়ে খাবো সেরকম না, নতুনত্বের জন্য রান্নাটা করলাম। তবে রান্না তো করলাম, খেলাম, তবে শসা কিংবা কাকুর রান্না করলে যে ধরনের লাগে ঠিক সেরকম লেগেছে এই জিনিসটা। তারপরে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম সেই মশলাগুলো, বাটা মশলাগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার একটু কাঁচা জলও দিয়ে দিলাম। শুকনো জাল একটা দুটো দিছি ওই ভালো একটা কালারের জন্যে। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম খানিকটা জল। তা তোমরা যেন পচা কথা কেউ কইয়ে না, বারবার অনুরোধ করতেছি। পচা কথা বললে কিন্তু আমার খুব খারাপ লাগবে। সবাই উৎসাহ দিও যাতে নতুন নতুন আরও রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে আসতে পারি। তারপরে এই যে মাছটা দিছি, দিয়ে ভালো করে ঢাকিয়ে দিছি একটু। মাছগুলোও সেরকম সুন্দর মাছ, দেখে তো মনে হচ্ছে রান্নাটা একদম সেই মাপের হতে পারে। তা নতুন রেসিপির জন্য তোমাদের জন্য কাছে এই রেসিপিটা নিয়ে চলে আসলাম, রান্না করে সাজাই গুছাইয়ে। তারপরে রান্না তো প্রায় কমপ্লিট। এবার এই যে রান্না শেষ আমার। আজকে দুপুরের মেনু ছিল খাসির মাংস, পয়লা বৈশাখ যেহেতু। তারপরে আসছে ওই সবজিটা ছিল, আর ছিল টক, আমের টক, ছোটো আমের যে টক, আমের টক খুব ভালো লাগে। এবার দেখি খেয়ে সবাইকে জানাই কীরকম হয়েছে রান্নাটা। তারপরে এবার বলবানে যে কীরকম হয়েছে, খাওয়ার উপযুক্ত কিনা, তোমরা রাঁধতে খাবা কিনা। তা তোমরা খাও। আমার তো খুব ভালো লাগছে, শশার তরকারির মতো লাগলো। তা জিনিসটা যদি আমরা খাতে পারি, ভালো লাগে, তাহলে ফেলে দেওয়ার তো কোনো দরকার নেই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খেয়ে দেখলাম একদম সেই স্বাদ। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা এই রেসিপি তৈরি করে খেও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।